অনেক দিন পর আজকে আবারও আমি একটা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পনির পরোটা। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো পনির পরোটা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর রিফাইন তেল। এবার ভালো করে ময়দাতে ময়ামটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম ভরে ভরে 2 চামচ টক দই। এবার টক দইটা ময়দার সাথে একটু মেখে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ জল গরম। জল গরমটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই উষ্ণ জল গরম দিয়ে ময়দাটা মাখালে পরোটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম নরম থাকবে। তো আমি এখানে ময়দাটা মেখে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি পনির। তো এটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি ছানাটা দিয়ে আমি বাটিতে ওইভাবেই জমানো অবস্থায় রেখে দিয়েছিলাম। তারপর দেখো আমি ছানাটাকে হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অল্প আদা কুচি, অল্প রসুন কুচি, দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে কাসুরি মেথি, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, লঙ্কা গুঁড়ো আর দিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো। হাফ চামচ কিন্তু এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি। এবার সমস্ত কিছু ভালো করে আমি পনিরের সাথে মিশিয়ে নিলাম। দেখো পনিরের সাথে মিশিয়ে রেখে দিয়েছি। এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নিয়েছি। তবে হ্যাঁ, লেচি কাটার আগে অবশ্যই কিন্তু ময়দাটা আরও একবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো আমি ময়দাটা একটু মেখে নিয়েছি। তো মাখানোটা তোমাদের সাথে তোমাদেরকে আর দেখাইনি, আমি লেচিটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি এখানে লেচি কেটে ভালো করে 2 হাতের তালুতে গোল করে নিলাম। তারপর একটা ঠোলা তৈরি করে নিয়েছি। এবার যে পনিরের পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা এখানে আমি 2 চামচ ভরে দিয়েছি। তারপর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। এবার বন্ধ করে হাত দিয়ে একটু ভালো করে আমি এটা একটু চ্যাপটা করে নিলাম। তাহলে যখন বেলবো বেলুন দিয়ে তখন কিন্তু খুবই সুবিধা হবে। তো দেখো এখানে আমি হালকা হাতে বেলুন দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। তবে হ্যাঁ, পরোটার সাইজ যদি তোমরা একটু বড় চাও তাহলে লেচিটা বড় কেটে নেবে। তো আমি কিন্তু এখানে পরোটার সাইজ খুব বড়ও করিনি আর খুব ছোটও করিনি। তো আমার এখানে কিন্তু পরোটাটা ঠিকই আছে, তবে সাইজটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো। তো আমি হালকা হাতে পরোটাটা বেলে নিয়েছি। এবারে এখানে আমি আগে থেকে ফ্রাই প্যানটা রেডি করে রেখে দিয়েছিলাম গরম করতে। এবার দেখো ফ্রাই প্যানে পরোটাটা দিয়ে এক পিঠ উল্টে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বাটারটা এপিঠ ওপিঠ ভালো করে পরোটার গায়ে লাগিয়ে নিতে হবে। তো দেখো আমি পরোটার গায়ে খুব সুন্দরভাবে বাটারটা লাগিয়ে নিয়েছি। তবে তোমরা চাইলে এখানে তেল দিয়ে পরোটাটা ভেজে নিতে পারো। আর পরোটাটা দেখো নিচ থেকে কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। তবে হ্যাঁ, পরোটা যদি একটু ফুটেও যায় তাও কিন্তু চিন্তা নেই, ওই ফুটো অংশতে একটু খুন্তি দিয়ে চাপ দিলেই কিন্তু পরোটা একদম ফুলে যাবে। তো দেখো পরোটাটা কিন্তু ঠিক ফুলতে শুরু করে দিয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা ফুলেছে। আর হ্যাঁ, দুপিটি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যেন কাঁচা না থেকে যায়। একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো একটা পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি পরোটাটা তুলে রেখে দিলাম। তো আরও একটা তোমাদের সাথে আমি পরোটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আবারও একটা লেচি নিয়ে নিয়েছি বন্ধুরা, দিয়ে লেচিটাকে খুব ভালো করে একটা ঠোলা তৈরি করে নিলাম। তারপর আবারও এখানে 2 চামচ পুর দিয়ে দিলাম। এর থেকে যদি বেশি দেওয়া হয় পনিরের পুর তাহলে কিন্তু বেলার সময় ফেটে বেরিয়ে যেতে পারে, তাই হিসেব করে কিন্তু পুরটা দিতে হবে। তো দেখো আমি পুরটা দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে 2 হাতের তালুতে একটু চাপ দিয়ে দিলাম, দিয়ে আবারও হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম। এবার আমি আবারও হালকা হাতে বেলুন দিয়ে পরোটাটা বেলে নিচ্ছি। তবে হ্যাঁ, প্রথমেই তোমরা দেখেছো যে পরোটার সাথে ঘুগনি আছে। তো আজকে আমি ঘুগনি দিয়ে এই পরোটাটা খাবো। তবে এই পনির পরোটার সাথে কিন্তু আলুর দম খুবই ভালো লাগে। তবে আজকে আর আলুর দম করিনি, আজকে কিন্তু এই ঘুগনি দিয়েই পনির পরোটাটা চালিয়ে দিয়েছি। তো দেখো পরোটাটা রেডি হয়ে গেছে। আমি পরোটাটা দিয়ে দিলাম আবারও। তো পরোটার একদিক উল্টে আবারও আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো বাটার। যেহেতু আগে থেকে কিন্তু ফ্রাই প্যানে অল্প একটু বাটার আছে, তাই এখানে হাফ চামচ দেওয়াতেই হয়ে গেল। আর প্রথমে যেহেতু শুকনো ছিল তাই ওখানে আমি 1 চামচ প্রথমে দিয়ে দিয়েছিলাম। তো এটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আর দেখো পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর সমস্ত পরোটাই কিন্তু ফুলেছে। প্রথম দিকে হয়তো পরোটা একটু ফুলতে দেরি করছে, কিন্তু একটু খুন্তি দিয়ে চাপ দিলে সমস্ত পরোটা এত সুন্দরভাবে ফুলেছে আর একদম লাল লাল করে ভেজে নিয়েছি পরোটাগুলো।
তো এই পরোটাটাও রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি এই পনির পরোটা রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানাইও কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই পনির পরোটা খেতে বাচ্চারা তো ভীষণ ভালোবাসে, তবে হ্যাঁ, বাচ্চাদের টিফিনে কিন্তু এই পনির পরোটাটা তৈরি করে ঝটপট দিয়ে দেওয়া যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু টিফিনে বা ব্রেকফাস্টে এই পনির পরোটাটা তৈরি করতে পারো। তো দেখো এখানে পনির পরোটা রেডি হয়ে গেছে, সমস্ত পরোটাগুলো এত সুন্দরভাবে ফুলেছে। আর দেখো উপর থেকে দিয়ে দিয়েছি অল্প একটু বাটার, এত সুন্দর লাগছে বন্ধুরা কি বলবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, বাই।